আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি চাল কুমড়ার মোরব্বা শেয়ার করব। তো চাল কুমড়ার মোরব্বা বানাবার জন্য এখানে আমি চাল কুমড়া নিয়েছি। তো আমি কিন্তু আমার পেজে আপনাদেরকে আমার এই চাল কুমড়া কাটার ভিডিওটা দেখিয়েছিলাম, শর্ট ভিডিও। তো সেই বড় কুমড়াটাই কিন্তু আমি আজকে মোরব্বা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কেটে নিচ্ছি। এই মোরব্বা বানাবার জন্য কিন্তু ভালো করে পাকিয়ে তারপরে মোরব্বা বানাতে হয়। তো সেজন্য অনেক বড় করেছি, দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। কাটতে অনেক সমস্যা হচ্ছে, তো বাবুর আব্বু কেটে দিচ্ছে আমাকে। তো আমি কাটতে পারতেছিলাম না, তো সেজন্য সে কেটে দিয়েছে আমাকে। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু পেকে গিয়েছিল, আর ছিলে পরিষ্কার করে নিয়েছি, বিচিগুলি ফেলে দিয়েছি, আর পরে কুচিয়ে তারপরে ভালো করে বুকা ঠুকা সব ফেলে দিতে হবে। এখন কাঁটা চামিচের সাহায্যে ভালো করে কুচিয়ে নিতে হবে। তো এইভাবে করে ভালো করে কাঁটা চামিচের সাহায্যে তারপরে কুচিয়ে নেবেন, তাহলে কিন্তু চিনিগুলি ভালোভাবে ঢুকবে আর এই মোরব্বাটা খেতেও ভালো লাগবে। আর এই মোরব্বাটা কিন্তু আমি আগিলা দিনের নানি দাদির স্টাইলে বানাচ্ছি। তো নানিরা দাদিরা যে স্টাইলে এই মোরব্বা বানাতো ঠিক সেইভাবে আমি বানানো দেখাচ্ছি আপনাদেরকে। তো নেক্সটে আমি আবার নতুনভাবে দেখাবো, যে দোকানে যেইভাবে মোরব্বা বানাই ঠিক সেইভাবে আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি নানি দাদিদের স্টাইলেই বানাচ্ছি। তো ভালো করে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম তুলতুলা যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে এই চাল কুমড়ার মোরব্বাটা যেন একদম ভালোভাবে খোঁচানো হয়ে গেছে, পানি থাকা যাবে না। একদম তুলতুলা করে কুচিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন যে কতটা তুলতুলা হয়েছে, আর কিছুক্ষণ খোঁচাতে হবে। তো সবগুলি কুচিয়ে নিয়েছি, একদম তুলতুলা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি আমার পছন্দ মতন কেটে নিব, সাইজ করে কেটে নিব। আপনাদের পছন্দ মতন সাইজ করবেন, ছোট বড় যার যেমন পছন্দ ঠিক সেভাবে কেটে নিতে পারেন। তো আমি সবগুলি মোরব্বা এইভাবে টুকরা টুকরা করে কেটে নিব। তো এই চাল কুমড়ার মধ্যে কিন্তু অনেক পানি থাকে, তো বেশি ছোট করার দরকার নেই। যদি আপনাদের ছোট পছন্দ হয় ছোট করবেন। তো আমি একটু বড় বড় করে কেটেছি। তো যখন পানি বের হয়ে যাবে তখন কিন্তু একদম ছোট হয়ে যাবে, তো সেজন্য আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো খোঁচানে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। কাটতে গেলে কিন্তু অনেক সমস্যা হয়, আর আমি বড় বড় টুকরা করে তারপর কুচিয়ে নিয়েছি। ছোট টুকরা করে খোঁচালে কিন্তু আরও বেশি ভেঙে ভেঙে যায়, সমস্যা হয়। তো বড় বড় টুকরা করে তারপরে খোঁচালে কিন্তু সুবিধা হয়। তো এখন আমি পানি পাল্টিয়ে 2-3 বার করে পরিষ্কার করে নিব চাল কুমড়াটা। একদম পানি কষ যেন না থাকে পানির মধ্যে, একদম ফ্রেশ পানি যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে কষ নেই। তো আমি কয়েকবারই কিন্তু ভালো করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। আর এইখানে একদম সুতির একটা ভালো নরম ওড়না নিয়েছি, পরিষ্কার ওড়না। তো এইটাতে আমি চাল কুমড়াগুলি ঢেলে নিয়েছি। এখন আমি ঝরা দিয়ে নিব, পানি ঝরিয়ে নিতে হবে। এক্সট্রা পানি যেটা থাকবে সেই পানিটা যেন ঝরে যায়। তো এইভাবে করে পেঁচিয়ে তারপর সারা রাতের জন্য আমি ঝুলিয়ে রাখবো। তো একটু চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে, যে এক্সট্রা পানি যেন না থাকে। তো আমি কিন্তু সারা রাত ঝুলিয়ে রেখেছিলাম, তো সকালে মোরব্বা বানাবার জন্য নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো একদম পানি নেই, শুকিয়ে গেছে, আর ভিতর থেকে কিন্তু পানি বের হবে চিনি দিলে। আর এখানে আমি এক্সট্রা পানি দিব না, চিনি দিয়ে দিয়েছি উপরে দিয়ে। আর চিনিটা শিরা বানানোর দরকার নেই, এই চাল কুমড়ার মধ্যে চিনি দিলেই কিন্তু অনেক পানি উঠবে। তো স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলাম বড় একটা মোরব্বা বানাবার জন্য জালি নিয়েছি, তো সেজন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি যে যেমন পছন্দ করেন তারা এইভাবেই দিবেন। তো দেখতে পাচ্ছেন কত পানি উঠে গেছে। আমি কিন্তু এইখানে এক্সট্রা পানি ব্যবহারই করিনি। তো চাল কুমড়ার ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে, আর এই চাল কুমড়াটা কিন্তু আমি ভাপ দিই নাই। তো এই চিনির শিরাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো অনেক পানি উঠেছে, জাল করে তারপর পানিটা শুকিয়ে নিতে হবে। যেই পানি উঠেছে এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। একদম তাপ বাড়িয়ে তারপরে পানিটা শুকিয়ে নিতে হবে। তো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব যখন হয়ে যাবে তখন এই যে জালিগুলি আমি তুলে নিব। তো এই যে জালির মধ্যে চাল কুমড়াগুলি তুলে নিয়েছি। তো এক্সট্রা শিরাটা পড়ে গেলে কিন্তু এই যে উপরে দিয়ে শক্ত ভাব হবে না।
কচকচা করবে না, তো খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে আরও বেশি ভালো হয়েছে। তো কেমন হয়েছে আমার এই চাল কুমড়ার মোরব্বার ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।